উপমহাদেশের এক পরিচিত নাম যশোর রোড। এটি শুধু একটি সড়কের নাম নয়, এটি এক ঐতিহাসিক পথ, একটি আবেগ, একটি জীবন্ত ইতিহাস। এই রোডের পেছনে আছে এক মায়ের ভালোবাসা, এক পুত্রের প্রতিজ্ঞা। যশোর শহরের বকচরের জমিদার কালীপ্রসাদ পোদ্দার একবার গঙ্গা স্নানে যেতে না পারায় তার মা অন্বেষণ শুরু করেন। মায়ের সত্য ছিল যশোর থেকে গঙ্গার ঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ করতে হবে। পুত্র সেই সত্য মানেন আর গড়ে ওঠে আজকের যশোর রোড। সড়ক নির্মাণ শেষ হয় 1845 সালে, আর তখনই এই পথে লাগানো হয় হাজারো শিশু গাছ। সেই গাছগুলোই আজ শতবর্ষী বৃক্ষ হয়ে যশোর রোডকে করেছে ঐতিহাসিক আর গর্বিত। এই যশোর রোড বাংলাদেশের যশোর জেলা থেকে শুরু হয়ে বেনাপোল পেট্রাপোল সীমান্ত পেরিয়ে সোজা চলে গেছে ভারতের কলকাতায়। যশোর রোড ঘিরে আছে কত গল্প, কত স্মৃতি, কত ইতিহাস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই রোড হয়ে উঠেছিল জীবন্ত ইতিহাসের অংশ। এই পথ ধরে সীমান্ত পেরিয়ে গেছেন হাজারো মুক্তিযোদ্ধা। এই রোডের পাশেই গড়ে উঠেছিল শরণার্থী শিবির। এই রোডে ঘুরেছেন অনেক নেতা ও কবি সাহিত্যিক। আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ এই রোডে দাঁড়িয়ে লেখেন, সেপ্টেম্বর অন যশোর রোড। এটি শুধু একটি পথ নয়, এটি এক সংস্কৃতি, ইতিহাস আর সাহসের প্রতীক। আজ সেই যশোর রোড আধুনিক হয়েছে, চওড়া হয়েছে, পেয়েছে আন্তর্জাতিক সড়কের মর্যাদা, কিন্তু আজও রোডের দুই পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বৃক্ষরাজি মাথা উঁচু করে জানান দেয়, আমরা ইতিহাসের সাক্ষী। 125 কিলোমিটারের এই যশোর রোডের 35 কিলোমিটার পড়েছে বাংলাদেশে, আর বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে। এই সড়ক যশোর বেনাপোল নামে পরিচিত হলেও কলকাতা পর্যন্ত সবাই একে যশোর রোড নামেই ডেকে থাকেন।